আমরা এখন চলে এসেছি ওড়িশার দেবরিগড়ে আর বেরিয়ে পড়লাম দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে জঙ্গল সাফারির জন্য। জঙ্গলের ভেতরে ঢুকতেই প্রথমেই দেখতে পেয়ে গেলাম দেবরিগড়ের সিগনেচার অ্যানিমেল বাইসন। তারপরেই দেখা মিলল বেশ বড় আকৃতির সাম্বার হরিণের। ওই যে দূরে ছুটে আসছে একটি ওয়াইল্ড বোর। এখন আবার 3টি ওয়াইল্ড বোর আমাদের পথ আটকে দাঁড়িয়েছে। এখন আমরা এসে পৌঁছালাম আমাদের জঙ্গল সাফারির শেষ সীমা পার্বতী টাঙে। এখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে। একটু চলে এলাম পার্বতী টাং লাগোয়া হীরাকুদ ড্যামের একটি ধারে। এখানে একটু সময় কাটিয়ে আমরা রওনা দিলাম ফেরার জন্য। পথেই দেখা মিলল বেশ কয়েকটি স্পটেড ডিয়ারের। ওই দূরে সবুজ ঝোপের আড়াল থেকে উঁকি মারছে। এরপর আমরা চলে এলাম হীরাকুদ ড্যামে বোট রাইডের জেটিতে। স্পিড বোটে করে বেশ অনেকক্ষণ হীরাকুদ ড্যামের ওপর ঘুরে বেরিয়ে আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে। তবে আপনারা চাইলে বোটে করে ঘুরে আসতেই পারেন ব্যাট আইল্যান্ড, সানসেট আইল্যান্ড, ক্যাটেল আইল্যান্ড কিংবা গোবিন্দপুর থেকে। এবার তোমাদের ঘুরে দেখাবো দেবরিগড়ে আমাদের থাকার আস্তানা দেবরিগড় নেচার ক্যাম্প। সামনেই যে কটেজগুলো দেখলে সেটা হলো স্টার গেজিং রুম, আর এই সাইডের ছোট ছোট রুমগুলো হলো নর্মাল কটেজ, আর এই বড় বিল্ডিংগুলোকে বলা হয় বাইসন ব্লক। এগুলো এই নেচার ক্যাম্পেরই রুমের একরকম ক্যাটাগরি। রুম বুকিং ডিটেলস আমি মেনশন করে দেব ডেসক্রিপশন বক্সে। এরপর চলে এলাম এই ক্যাম্পেরই আরেকটি দিকে, এটা হলো চিলড্রেন্স পার্ক। বেশ বড় জায়গা জুড়ে রয়েছে এই চিলড্রেন্স পার্কটি বাচ্চাদের খেলার জন্য। এরপর আমরা চলে যাই ম্যান পাথ। তোমরা চাইলে নিচে মেনশন করা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো ডিটেলস ভিডিওটি।